সো অ্যানাফেজিক মুভমেন্ট হবার পর এরপর সেল যে ফেজে ঢুকছে দ্যাট ইজ কল্ড টেলোফেজ, and this telophase is considered as the reverse of prophase. প্রোফেজ দশার পুনরাবৃত্তি এখানে আমরা বলে থাকি। মানে এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এরা ডিসঅ্যাপিয়ার করেছে, তাই না? কিন্তু এই যে টেলোফেজ সেখানে এসে আমরা দেখতে পাবো এই নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করছে, রাইট? এন্ড তার সাথে এই যে একটা সেল, সেই একটা সেলে ওই ক্রোমাটিড মুভমেন্ট হয়ে যাওয়ার পর কমপ্লিটলি ক্রোমাটিড গুলো দুটো খুলে গেছে, এন্ড সেই জায়গা থেকে এই ক্রোমাটিডস গুলো আবার রিঅ্যারেঞ্জ হয়। reappearance of nucleolus, nuclear membrane and addition of water take place. So at the beginning of telophase, the chromosome reach their respective pole, they decondense and lose their individuality. যেহেতু তারা আর সেরকম ভাবে ক্রোমোজোমের মতো ফরমেশন নেই, তাই এখানে আমরা বলছি they lose their individuality. And this individual chromosome can no longer be seen. এরপর থেকে আলাদা করে আমি একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম, তিনটে ক্রোমোজোম এই মেটাফিজিক প্লেটে যেরকম দেখছিলাম আর দেখতে পাবো না। and এই টেলোফেজের ইম্পর্টেন্ট ফিচার হিসাবে আমরা বলছি ক্রোমোজোম ক্লাস্টার at the opposite spindle pole, এই দুটো পোল যেটা ছিল সেখানে ক্রোমোজোমের ক্লাস্টার ফরমেশন হয়েছে। Nuclear envelope assemble around the chromatin cluster and nucleolus and Golgi complex endoplasmic reticulum এদের আবার রিফরমেশন হয়। আমরা বলেছিলাম লেট প্রোফেজে গিয়ে এরা ডিসঅ্যাপিয়ার করেছিল, বাট টেলোফেজে গিয়ে এরা রিঅ্যাপিয়ার করে। সো অ্যাজ এ হোল আমার এই টেলোফেজ স্টেজে এসে আমরা দেখতে পাচ্ছি না আমার দুটো সেট অফ নিউক্লিয় ফরমেশন হয়েছে, এন্ড এই দুটো সেট অফ নিউক্লিয় ফরমেশনের মাধ্যমে আমার একটা সেল টু নিউক্লিয় অবটেন করলো, এন্ড এরপরেই এ পার্টিসিপেট করবে সাইটোকাইনেসিসে। সো সাইটোকাইনেসিস যখন হয় তখন প্লান্ট এন্ড অ্যানিমাল বডিতে ডিফারেন্ট ওয়েতে হয়। তো আমরা দেখে নিই তাহলে সেই সাইটোকাইনেসিসের ফিচার। তো আমি যদি বলি এটা একটা অ্যানিমাল সেল, সাইটোকাইনেসিসের রেসপেক্টিভলি স্টাডি করি, অ্যানিমাল সেলের ক্ষেত্রে খুব সিম্পল একটা প্রসেস। অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল। তো এই ক্ষেত্রে ধর এইমাত্র আমি ড্র করেছিলাম এটা আমার সেল, এই তার দুটো নিউক্লি, আর এখন আমরা দেখতে পাবো এই যে সেল মেমব্রেন দ্যাট শোজ ইনভ্যাজিনেশন, সেই জায়গা থেকে এর মধ্যে একটা ভাঁজ আমরা দেখতে পাই, একটা ফারো ডেভেলপ করে, and এই যে ফারো দ্যাট শোজ মুভমেন্ট টুয়ার্ডস দ্য সেন্টার, তাই না? এই যে ফারোটা এটা অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার, and that's why এটাকে আমরা বলে থাকি সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল ফারো। তার কারণ ফারো ডেভেলপ করলো পেরিফেরাল সাইডে পরিধির দিকে, বাট আস্তে আস্তে এটা সেলের ভেতরের দিকে ঢুকছে, and আলটিমেটলি এই ফারোটা আরো বেশি প্রমিনেন্ট হবে এবং সেখান থেকে ও সেলকে ভেঙে দেবে আর তৈরি করবে দুটো ডটার সেল, রাইট? সো তাহলে অ্যানিমাল সেলের ক্ষেত্রে ইটস দ্য ভেরি simplest mechanism. It is achieved by the furrow in the plasma membrane. সেলের প্লাজমা মেমব্রেনে ডেভেলপ করলো, and that furrowing is centripetal and
it results in the formation of two daughter cell. Clear? কিন্তু যেই মাত্র আমরা প্লান্ট সেলকে স্টাডি করব, তো প্লান্ট সেল মানেই দেখ সেখানে আমরা জানি এটা যদি তার সেল মেমব্রেন হয়, এটা ডটার নিউক্লি, এর বাইরে রয়েছে এর সেল ওয়াল, তাই না? So during cytokinesis in the plant cell, it is achieved by the appearance of the cell plate in the center of the cell. এখানে কোনোদিনও ফাড়ো তৈরি হয় না, সেলের মাঝখান বরাবর একটা প্লেট লাইক স্ট্রাকচার তৈরি হয় যাকে আমরা বলবো সেল প্লেট। বাট প্লিজ রিমেম্বার দ্য ডিরেকশন। প্রথমে এই প্লেটটা তৈরি হয় সেলের মাঝখান বরাবর, ঠিক আছে? তো এরপর এই জায়গা থেকে গলগি বডি বিভিন্ন রকম মেটেরিয়াল এর উপর রিলিজ করতে থাকে, এন্ড তারপর আমরা দেখতে পাবো এই প্লেটটা আস্তে আস্তে রিজিড একটা স্ট্রাকচার তৈরি হবে, এন্ড দ্যাট মুভ টুয়ার্ডস দ্য পেরিফেরি। তাহলে এখানে পেরিফেরি টু সেন্টার মুভ করেছিল, আর এখানে এটা সেন্ট্রাল টু পেরিফেরি মুভ করেছে, এন্ড দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে সেল প্লেট ফর্মেশনটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল। সেন্টার থেকে দূরে চলে যাচ্ছে তাই সেন্ট্রিফিউগাল, রাইট? এন্ড আলটিমেটলি সেল ভেঙে গিয়ে দুটো ডটার সেল তৈরি করে, আর এই যে ফর্মেশনটা এটাকে আমরা বলেছিলাম ফ্র্যাগমোপ্লাস্ট। সো তাহলে অ্যানিমাল এন্ড প্লান্ট সাইটোকাইনেসিস তার ডিফারেন্স কি? অ্যানিমালের ক্ষেত্রে ফারো ফর্মেশন, প্লান্টের ক্ষেত্রে সেল প্লেট। অ্যানিমালের ক্ষেত্রে সেল প্লেটের ডিরেকশন সেন্ট্রিপিটাল, অ্যানিমালের ক্ষেত্রে ফারো ডিরেকশন সেন্ট্রিপিটাল, বাট প্লান্টের ক্ষেত্রে এই ডিরেকশন সেন্ট্রিফিউগাল, রাইট? সো এই পার্ট থেকে দেখ প্লান্ট এন্ড অ্যানিমাল মাইটোসিসের ডিফারেন্স আমরা দেখে রাখবো, এবং তার সাথে এই যে মাইটোসিস প্রসেস তার সিগনিফিকেন্স। মাইটোসিসের যদি আমরা সিগনিফিকেন্স দেখি, তো সেখানে আমরা বলছি the first significance is growth. Somatic cells are formed by this mitosis process. একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এইভাবে সেল নাম্বার ইনক্রিজ করে। সেকেন্ড, reproduction. Mitosis is the method of multiplication of unicellular organism. যারা সিঙ্গেল সেলড অর্গানিজম তাদের ক্ষেত্রে এই মাইটোসিস প্রসেসের মাধ্যমে তারা ডিভাইড করে, রাইট? থার্ড পয়েন্ট, রিপেয়ার এন্ড রিজেনারেশন। আজকে আমার সেলের কোনো একটা পার্ট ড্যামেজ হয়েছে, তাহলে সেই পার্টটাকে আমরা বলবো রিভাইভ করা, রিজেনারেট করা যে করছে সেই হচ্ছে মাইটোসিস প্রসেসটা, তাই তো রে? এরপরে দেখ আমরা বলছি ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট রাখা। মাদার সেলে ছিল 2n, ডটার সেলেও 2n, এন্ড মাইটোসিস প্রসেসের মাধ্যমে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও মেনটেন হয়েছে। বা এই জায়গায় একটা পয়েন্ট আমরা মনে রাখবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই মাইটোটিক ডিভিশন আনকন্ট্রোল ওয়েতে হয়। So সেই uncontrolled mitotic division is known is uncontrolled mitotic division result in the formation of cancer. Uncontrolled mitotic division যদি হতে থাকে একটা সেলে, সেখানে rapidly cell number increase করে and তার ফলে তৈরি হয় ক্যান্সার। So these are the significance, and এই significance এর পর একদম লাস্ট পার্ট, এই মাইটোসিসকে ইনহিবিট করার জন্য আমাদের কিছু পয়জনাস সাবস্টেন্স রয়েছে যাদেরকে আমরা নাম দিয়েছি মাইটোটিক পয়জন অর ইনহিবিটর। মাইটোটিক পয়জন অর ইনহিবিটর, এন্ড এদেরকে আমরা
Number 1, azide and cyanide. Second, mustard gas. Third one, chalone, C-H-A-L-O-N-E, chalone. And the fourth one is colchicine. The fourth one is colchicine. So these four substances are called mitotic poison. They inhibit mitosis process. Azide and cyanide মনে রাখবি প্রোফেজকে স্টপ করিয়ে দেয়, প্রোফেজকে বন্ধ করিয়ে দেবে। Mustard gas causes agglutination of chromosome. Agglutination of chromosome. হলো। Chalone again একটা গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্স যেটা যে কোনো স্টেজকেই মাইটোসিসে ইনহিবিট করাতে পারে, রাইট? And the last one is colchicine. Colchicine এটা একটা অ্যালকালয়েড যেটা মেটাফেজিক অ্যারেস্ট করায়, মেটাফেজিক প্লেটেই ক্রোমোসোম গুলোকে আটকে রাখবে, তাহলে অ্যানাফেজিক মুভমেন্ট হবে না। And that causes that inhibit doubling of chromosome. তাহলে এখানে লেখ colchicine causes metaphasic arrest and doubling of chromosome. Colchicine causes metaphasic arrest and doubling of chromosome, right? So this is all about mitosis. আমাদের এই পয়জনস গুলোর থেকে কিন্তু কলাম ম্যাচিং টাইপ का কোশ্চেন দেয়, সুতরাং ওই পার্টগুলো খুব ভালো করে আমরা স্টাডি করব। I hope it is clear to all of you.